জিবোর্ড ইউজ করার জন্য প্রথমে জিবোর্ড ফোনে সেট করতে হয়। এজন্য প্রথমেই আমরা সেটিংয়ে চলে যাব, তারপর এডিশনাল সেটিংস এবং এডিশনাল সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ ইনপুট। তো ইনপুট মেথড থেকে আমরা কারেন্টলি কিবোর্ড, এই যে ভয়েস টাইপিং এবং জিবোর্ড, আমরা এখান থেকে জিবোর্ড সিলেক্ট করে দেব। চাইলে ম্যানেজ করে নিতে পারবো যে কোনো সেটিং। আচ্ছা, তারপর বের হয়ে আমরা প্রথমে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব জিবোর্ড। সার্চ করার পর প্রথমে আমরা জিবোর্ডটি আপডেট করে নিব লেটেস্ট ভার্সনের জন্য। ওকে, প্লে স্টোরটি থেকে জিবোর্ডটি আপডেট হয়ে গেলে ইনস্টল হবে, একটু সময় লাগবে। ওকে, তারপর আমরা চলে যাব জিবোর্ডের সেটিংসে। ওকে, এখন আমরা বাংলা কীভাবে এখানে অ্যাড করব, এই জন্য অ্যাড কিবোর্ড এবং ল্যাঙ্গুয়েজ আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তো কিবোর্ডে আমরা যদি চাই হ্যান্ড রাইটিং ইউজ করতে পারি, তারপর মাল্টিপল টাইপিং, হাতের লেখা সব অ্যাড করে দিলাম। ওকে, তারপর প্রিফারেন্স থেকে নাম্বার রো আমরা চালু করব, যাতে নাম্বারগুলো ভালোভাবে বোঝা যায়। তারপর অন হ্যান্ড মোড চালু করে দেবো, আর রাইট বা লেফট। ওকে, সাউন্ডের জন্য এটা ব্যবহার করতে পারি 40। ওকে, এখন লং প্রেস টেলাই। দেখুন কিবোর্ডের সাইজ কতটুকু আপনি বাড়াতে চান, এটা মিড সাইজ, মিড হাই যা করতে চান। তারপর থিম থেকে আমরা যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারি, লাইক দিস। কিবোর্ড ব্যবহার করে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি এবং ট্রান্সলেট পর্যন্ত করতে পারি। এই যে এখান থেকে আমরা যাবো ইংলিশ, সিলেক্ট করবো ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা। আমরা যা লিখবো বাংলা টুইট বা কোনো লেখা আমরা চাইলে পিন করে রাখতে পারবো। এই লেখাটাকে আমরা কপি করে চাইলে সেভ করে রাখতে পারবো। এখান থেকে গিয়ে জাস্ট পিন অপশনে ক্লিক করে দিয়ে হবে। ওকে, এই ছিল আজকের ভিডিও। তো বাই বাই।